কোনোদিন বলেছে যে মুসলমান ছেলেদের চাকরি দিতে হবে? বলেছে? বলতে শুনেছেন? মসজিদের ইস্যু আনতে হবে, মুসলমানের জমি কেড়ে নিচ্ছে নন্দীগ্রাম সিঙ্গুরে। কে বলেছিল? এই সিদ্দিকুল্লাহ বলেছিল। তুই বড় অত বড় যদি আন্দোলনকারী হবি, তোর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে দিল, তুই গেলি না? সিঙ্গুর নন্দীগ্রামের এই যে টাটা তাড়ানো, এই নন্দীগ্রামের আন্দোলনে ওর ভূমিকা ছিল না? এই মুসলমানদের খেপিয়েছিল তো তখন এই সিদ্দিকুল্লাহ। ওরা চাইবে যে মানুষকে অশিক্ষিত করে রেখে দিই, দিয়ে বলবে এটা এই লেখা আছে, এবার তোমরা চলো আমার হয়ে এই করো, আপনাদেরকে ব্যবহার করবে। এইগুলোর পাল্লায় একজনও পড়বেন না। ওকে কোনো অফিসে কেউ ক্লার্ক নেবে? কোনো অফিসে সিদ্দিকুল্লাহকে কেউ ক্লার্ক নেবে না। ওকে তো ফাইল বইতেও কেউ নেবে না। একেবারে ব্যর্থ ছিল। এখন মসজিদ নিয়ে পড়েছে, মুসলমানদের কি বিপদে ফেলার চেষ্টা করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রথম কথা বলি যে গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। সিদ্দিকুল্লাহ মন্ত্রী হিসাবে কোনোদিন বলেছে যে মুসলমান ছেলেদের চাকরি দিতে হবে? বলেছে? বলতে শুনেছেন? কোনোদিন বলেছে যে এই যে ওবিসি তালিকা মমতা বানাচ্ছে এটা ঠিক করছে না, ঠিক হচ্ছে না, আইন মোতাবেক হচ্ছে না, আইন মোতাবেক বানাতে হবে যাতে মুসলিমদের ক্ষতি না হয়? আজকে তো ক্ষতি হয়ে গেছে। কোনোদিন বলেছে দাড়ি আর টুপি রেখে, মাথায় টুপি পরে আর দাড়ি রেখে, যে আমি সেই সরকারের মন্ত্রী থাকবো না, সংবিধানের শপথ নিয়েছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন মন্ত্রী হিসাবে, যে সরকার জনগণের করের টাকায় মন্দির বানিয়েছে? বলেছে? বলেনি। তখন মন্ত্রী থেকে ও মন্দির বানিয়েছে, মন্ত্রী থেকে ও মন্দির বানিয়েছে। যে আজকে ও লোকজনকে ডেকে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। ও যখন ক্ষমতায় ছিল না, এই যে সিঙ্গুর নন্দীগ্রামের এই যে টাটা তাড়ানো, এই নন্দীগ্রামের আন্দোলনে ওর ভূমিকা ছিল না? এই মুসলমানদের খেপিয়েছিল তো তখন এই সিদ্দিকুল্লাহ। এই ধরনের এলিমেন্ট গুলো যখন যখন দেখবে যে মুসলমানদেরকে বিপদে ফেলে রাজনৈতিকভাবে লাভবান হতে হবে, এরা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত না, এখন রাজনৈতিক ক্ষমতা চলে গেছে, আবার রাজনীতিতে ফিরে আসতে হবে, চলো খুঁজো কোথায় মসজিদ আছে। তুই বড় অত বড় যদি আন্দোলনকারী হবি, তোর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে দিল, তুই গেলি না? চলে যা না, গিয়ে গিয়ে আটকা। ভারতবর্ষের মুসলিমরা সব থেকে সহিষ্ণু মুসলিম। কেন এই কথা বলছি? দেখুন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে, একটা মুসলিমকে রাস্তায় বেরোতে দেখেছেন? দেখেননি। এই ধরনের কিছু কালপ্রিট আছে, এই সিদ্দিকুল্লাহর মতো কিছু কালপ্রিট, যারা কোনোদিন শিক্ষার কথা বলে না, কোনোদিন স্বাস্থ্যের কথা বলে না, কোনোদিন বলে না যে মুসলমান ছেলেদের চাকরি দিতে হবে। ও গ্রন্থাগার মন্ত্রী ছিল। কজন মুসলমানকে নিয়ে গিয়ে ও গ্রন্থাগারে নিয়ে গিয়ে, লাইব্রেরিতে নিয়ে গিয়ে পড়াতে বসেছিল? ও নিজে পড়তে বসেছিল কোনোদিন? ওর নিজে কোনো একটা বই প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়েছে? ও সরকারের মন্ত্রী ছিল, ওকে বলবেন ওর আমলে যতগুলো আইন তৈরি হয়েছে একটা আইনের প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত পড়ে দেবে। এই ধরনের লোকগুলো মূলত আসে মুসলিম সমাজের ক্ষতি করতে। মাথায় টুপি লাগিয়ে আর দাড়ি লাগিয়ে এই মুসলমান আইডেন্টিটিকে ব্যবহার করে এগুলো রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হতে চায়। আর মমতার মতো লোকগুলো এইগুলোকে, এই ধরনের কিছু মানে প্রায় হাফগান্ডু, এইগুলোকে তুলে দেখো আমি মুসলমানের কত উপকার করছি, দিয়ে ওকে দাড়ি আর টুপিটা পাশে বসিয়ে দেয়, যে দেখো এই দেখো এরকম একটা হাফগান্ডু রয়েছে, এই হাফগান্ডু আমার সাথে আছে। এইগুলো যত থাকবে তত ক্ষতি সমাজের। মুসলিম সমাজে শিক্ষিত নেই, ভদ্র নেই, মসজিদের ইস্যু আনতে হবে, মুসলমানের জমি কেড়ে নিচ্ছে নন্দীগ্রাম সিঙ্গুরে। কে বলেছিল? এই সিদ্দিকুল্লাহ বলেছিল। এই সিদ্দিকুল্লাহরাই তো বলেছিল। এইগুলো হচ্ছে মুসলমানদেরকে ব্যবহার করার জন্য। এর ডাকে খবরদার কেউ কোনো প্রকার কোনো বেআইনি কাজ করবেন না। এর ডাকে কেউ
কোনো প্রকার বেআইনি কাজ করবেন না, বেআইনি কাজ থেকে বিরত থাকবেন, কোনো প্রকার পদক্ষেপ করবেন না যেটা আইন পারমিট করে না। এটাও বলেছে যে নওশাদ সিদ্দিকীর দম নেই, সে একটা বিজেপির দালাল। ও তো তৃণমূলের দালাল ছিল। দালাল কেন, তৃণমূলই তো ছিল। মমতার পা চাটা, কোনোদিন ক্ষমতা হয়েছে যে এত হয়েছে? ওর আমলে সরকারের টাকা ব্যবহার করে মন্দির হয়ে গেল, কিছু বলেছে ও? দুদিন বলেছে, এখন তো ঘরে গিয়ে চুপ করে বসে পড়েছে। ও জানে এটা বললে ওর সুবিধা হবে, ও মসজিদ বললে বিজেপির মন্দির বলতে সুবিধা হবে। দালালি করলে ও করছে, আগেও দালালি করেছে ক্ষমতা পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দালালি করেছে। আর ওর মেলা ট্র্যাডিশন রয়েছে, মুসলিম লীগ থেকে শুরু করেছে। যদি সবটা বলি, মুসলিম লীগ থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল হয়েছে। নিজের সুবিধার্থেই সব ও সব করে ও ধান্দাবাজি করছে। ও জানে যে রাজনৈতিক ভাবে ওর আর অস্তিত্ব নেই, মমতার অস্তিত্ব নেই। ও ওটা করে, ও আগে ভোটে দাঁড়াতো, ও ক হাজার ভোট পেতো। কোনোদিন জীবনে, আপনি জানেন না বোধহয়, ও আগে ভোটে দাঁড়াতো, ও কয়েক হাজার ভোট পেতো, বাড়ির পাশের লোক ওকে ভোট দিত না। এই মমতার আমলে এইসব মুসলমানদের জমি কেড়েছে অমুক টমুক, মমতা ওকে নিয়ে গিয়ে, দাড়ি টুপি আছে এরকম একটা হাফগান্ডুকে নিয়ে গিয়ে এসব বলিয়ে নিয়েছে, যে দেখেছে এরকম হাফগান্ডু তো ভালোই হাফগান্ডু, একে তো যা ইচ্ছা তাই বুঝিয়ে দেবো। ওরকম হাফগান্ডুকে দিয়ে যা ইচ্ছা তাই বুঝিয়ে নিয়েছে। তারপরে সেগুলোকে দিয়ে বুঝিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে যে এরাই হচ্ছে আসল লোক, ওর কর্তৃত্ব নিয়ে কেউ চ্যালেঞ্জ করবে না। তো যদি একজন শিক্ষিত ভদ্র যার সমাজদারি আছে, সে তো মমতাকে বলে তুমি ভুল করছো, ওর তো বলার ক্ষমতা নেই, কারণ ও জানে ও যা পাচ্ছে ওর জীবনে কোনোদিন ও আশাও করে না। ওর ওর কাছ থেকে কি আশা করবেন? ওকে কোনো অফিসে কেউ ক্লার্ক নেবে? কোনো অফিসে সিদ্দিকুল্লাহকে কেউ ক্লার্ক নেবে না। ওকে তো ফাইল বইতেও কেউ নেবে না। কি করবে? এই মুসলমান ধর্ম বেঁচে খাবে, এসব ধর্ম বেঁচে খাওয়া লোক। ফলে এই ধর্ম বেঁচে যারা খায়, কেউ, আমি আজ আধুনিক যুগের প্রত্যেকটি মানুষকে বলছি, এই ধর্ম বেঁচে খাওয়া একজনেরও পাল্লায় পড়বেন না। যে কটা ধর্ম বেঁচে খায়, পড়াশোনা করুন, অবশ্যই ধর্মচারণ করবেন, কিন্তু ধর্ম বেঁচে যে কটা খায় এদের পাল্লায় পড়বেন না। অবশ্যই ধর্ম করুন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করুন, মসজিদে যান, অবশ্যই নামাজ পড়ুন, সমস্ত কিছু করুন, কিন্তু দয়া করে এই ধরনের এই নিজের স্বার্থে রাজনীতিকে ব্যবহার করবে, মসজিদকে ব্যবহার করবে, এই ধরনের ব্যক্তিদের খবরদার পাল্লায় পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এগুলো সবগুলো এরা জানে, এদের নিজস্ব কোনো কোয়ালিটি নেই, এদের কেউ কোনো অফিসে ফাইল বইতেও নেবে না। এইগুলো জানে। এই মুসলমান সমাজকে অশিক্ষিত করে রেখে দিলে, আমি এটা বলছি, ফতোয়া দিচ্ছি। কিসের ফতোয়া রে? তোর ফতোয়া কে মানে? তুই কে ফতোয়া দেওয়া? এসব হাফগান্ডু, এদের পাল্লায় কেউ পড়বেন না। প্রত্যেককে বলছি, আপনারা লজিক্যালি ভাববেন, অবশ্যই ধর্মচারণ করুন, অবশ্যই সুশিক্ষিত হন, অবশ্যই আপনার শিক্ষান্তে চাকরির দাবি করুন, অবশ্যই চাকরি করুন, অবশ্যই কেউ ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, অধ্যাপক হন, আইএস অফিসার হন, WBCS অফিসার হন, বিচারপতি হন, বিচারক হন। এইগুলোর পাল্লায় পড়ে ওরা চাইবে যে মানুষকে অশিক্ষিত করে রেখে দিই, দিয়ে বলবে এটা এই লেখা আছে, এবার তোমরা চলো আমার হয়ে এই করো, আপনাদেরকে ব্যবহার করবে। এইগুলোর পাল্লায় একজনও পড়বেন না। এদের কারোর ক্ষমতা নেই কোনো অফিসে ক্লার্কগিরি করে খাবে। এইগুলোর পাল্লায় একদম পড়বেন না।